ছাত্রলীগ প্রমাণ করতে নির্যাতন করতেন শিবিরের নেতাকর্মীরা, এ অভিযোগ তোলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। ৩ আগস্ট রাত ৯টার দিকে এক ফেসবুক পোস্টে আব্দুল কাদের লেখেন, ছাত্রলীগের হয়ে উগ্রতায় লিপ্ত হওয়ার মধ্য দিয়েই ছাত্র শিবিরের নেতাকর্মীরা নিজেদের অবস্থান নিশ্চিত করত। এমনকি কারো কারো কর্মকাণ্ড ছিল অতিমাত্রায় উৎসাহী, যেন তারা ছাত্রলীগের বিশ্বস্ত কর্মী হিসেবে বিবেচিত হয়। এমন কয়েকজনের বিষয়ে শিবিরের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ফোন দিয়ে তদবির করেন বলেও অভিযোগ করেন তিনি। শিবিরের বিগত এক যুগের হল কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি প্রকাশ করার আহ্বানও জানান আব্দুল কাদের। এদিকে রাত ১২টা ৫৫ ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম দাবি করেন, ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করার ন্যারেটিভটি সম্পূর্ণ মিথ্যা। বিষয়টি ব্যাখ্যা দিয়ে দীর্ঘ একটি পোস্টও দেন তিনি। ডাকসু ইলেকশনকে সামনে রেখে হঠাৎ করে এ ধরনের দ্বন্দ্ব সামনে আনছেন কিনা সে প্রশ্নও তুলছেন অনেকে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।